নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর নতুন চমক নিয়ে চলে এসেছি। সবাই কিন্তু আমাদের বাংলার একটা মুভি ছিল চাঁদের পাহাড়, এটা কিন্তু প্রচুর ফেমাস হয়েছে, প্রচুর ফেমাস। আর আজকে সেরকমই বিষয় নিয়ে এসেছি, শুধু ডিফারেন্ট এটাই যে টাকার পাহাড়। চাঁদের পাহাড়, টাকার পাহাড়ের মধ্যে বুঝতেই পারছো, মানে নামেই শুনেছি পাহাড়, কিন্তু টাকা দিয়ে পাহাড় কেমন করে হয়? তো অবশ্যই এই টাইটেলটা এমন ভাবেই টাইটেলটা যেটা বলতেই হয়। অনেক অনেক মুভি দেখেছি বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গল বা অল ইন্ডিয়ার মুভি দেখেছি, কিন্তু আজকে একটু স্পেশাল কেন, যেগুলো লেভেল ক্রস করে গেছে সেগুলোই টাকার পাহাড় তৈরি করেছে। তো যেহেতু একটা কথাই বলি, বাংলাদেশে অনেক মুভি দেখেছি, তার মধ্যে যে রেকর্ড করা যে মুভিগুলো, তো আজকে সেইগুলোই দেখতে চলেছে। একদম টাইটেলে বলছে যে টাকার পাহাড় 10টা বাংলাদেশের সিনেমা, তো হয়তো টাকা দিয়ে পাহাড়ই তৈরি করে ফেলেছে, এতটা ফেমাস হয়েছে। তো অবশ্যই দেখবো, মানে এর ইদানিং কালে কিন্তু অনেক অনেক মুভি বেরিয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বেদের মেয়ে জ্যোৎস্না সবথেকে পুরনো যুগে ওইটা ক্রস করা একটা টাফ ব্যাপার, মানে ওটাও একটা মানে পর্যায়ে এত লোক দেখে, আমাদের ইন্ডিয়ান মানুষও শুনছিল, আমাকে এখনো পর্যন্ত ফেমাস আছে। সাথী ছিল না, সাথে বাবাও সেম এই ভিডিও, মানে ওই মুভিটা প্রচুরবার দেখে, আমাকে আগের দিন বলছিল যে আমি এরকম কথা হচ্ছে চাঁদের মেয়ে জ্যোৎস্না, তো যেহেতু ওই বেসিকেও বলছিল যে আমার বাবা মাঝে মাঝে এই সিনগুলো রিপিট দেখে, কতবার দেখতে পারে মানুষ, কিন্তু ওটাই আবার রিপিট করে না। মানে আবেগ এমন একটা জিনিস, অনেক অনেক মুভি দেখার পর যে ভোলা যায় না। যেমন আমি মানি হাইস্ট দেখে এখনো পর্যন্ত ভুলতে পারি না। তারপরে অ্যানিমি যারা দেখেছো, তারা ডেথ নোট যারা দেখেছো, তারা বুঝতেই পারবে, যারা বুঝতেই পারবে, মানে এক একটা বিষয়ের মধ্যে টান থেকে যায়, যতই দেখি ততই খারাপ লাগে, আর পোষায় না। তো যেহেতু পোষাচ্ছে না, আর যেহেতু আমাদেরও পোষাবে না, যেহেতু টপ 10 মুভি দেখতে চলেছে বাংলাদেশের মধ্যে, যেগুলো রেকর্ড থেকে রেকর্ড পাহাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। আর আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো, নিচে লিঙ্ক দেওয়া আছে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। রাক্ষস, এটাও আমি শুনেছি লেভেলের করেছে, লেভেলের সবটাই জমে উঠেছে। বাংলা সিনেমা দিনে দিনে শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানে কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করছে এবং রীতিমতো ইতিহাস গড়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব সিনেমার কথা যেগুলো শুধু দর্শকদের হৃদয় জয় করেনি, বরং আয় করেও হয়েছে বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমাগুলোর একটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা কোনগুলি এবং কিভাবে তারা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। তো এখানে একটি বিষয় হচ্ছে, আমি যেই ডেটে ভিডিও বানাচ্ছি সেই ডেটের আগে যত সিনেমা রিলিজ হয়েছে এবং এখনো পর্যন্ত যে আপডেট তথ্য রয়েছে তার ভিত্তিতে আমি লিস্ট করছি এবং ভিডিও তৈরি করছি। হয়তো পরবর্তীতে আরো ব্লকবাস্টার সিনেমা আসতে পারে আর তালিকার সাথে নাও মিলতে পারে। আর এই ভিডিওটি করার জন্য আমি উইকিপিডিয়ার তালিকা নিয়েছি। তো 11 নম্বর অবস্থানে রয়েছে সুড়ঙ্গ। তো ভিডিও বানানো পর্যন্ত বাংলাদেশের 11 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে সুড়ঙ্গ। এটি হচ্ছে 2023 সালের অ্যাকশন থ্রিলার সিনেমা। পরিচালক রায়হান রাফির নির্দেশনায় নির্মিত এই সিনেমাটি একজন সাধারণ মানুষের অপরাধ জগতে জড়িয়ে পড়ার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে অভিনয় করেছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা আফরান নিশব। এর পাশাপাশি অভিনয় করেছে তমা মির্জা। এই সিনেমাটি বাংলাদেশের 100টি হলে চলেছিল, এর পাশাপাশি মধ্যপ্রাচ্যেও চলেছিল। 2 কোটি টাকা ব্যয়ে তৈরি করা এই সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে 15 কোটি টাকা। এই সিনেমাতে আফরান নিশুর অভিনয় দর্শক অনেক বেশি পছন্দ করেছে। এই সিনেমা কিন্তু শাকিব খানের প্রিয়তমা সিনেমার সাথে টক্কর দিয়েছিল। নাম্বার 10, প্রিয়া আমার প্রিয়া। সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় 10 নম্বরে থাকবে শাকিব খানের এই সিনেমাটি। 2008 সালে মুক্তি পাওয়া এটি শাকিব খানের একটি রোমান্টিক সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছে বদিউল আলম খোকন। এই সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সাহারা অভিনয় করেছে। 2008 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের প্রায় 150টি সিনেমা হলে চলেছিল। আর সিনেমাটির বাজেট ছিল 50 লক্ষ টাকা এবং সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় 15 কোটি টাকা।
2008 সালের 15 কোটি টাকা এখন 30 কোটি টাকা পার হয়ে যাবে। এই সিনেমাটিতে শাকিব খানের আকর্ষণীয় অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। আমার কাছে এসেছে ভালোবাসার টানে, মানে প্রেমের শক্তি দিয়ে আমি ওকে জয় করেছি। মাইন্ড ইউ। ভালো করে শুনে রাখো ভাইয়া, হৃদয় আমার প্রেম, হৃদয় আমার ভালোবাসা। নাম্বার 9 দাগি। বাংলাদেশের 9 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে দাগি। এটি হচ্ছে 2025 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। সিনেমাটির লেখক এবং পরিচালনা করেছে শিহাব শাহিন। মুক্তি পাওয়ার পর এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। আফরান নিশোর দাগি সিনেমাটি মানুষ অনেক বেশি পছন্দ করেছে এবং সিনেমাটি বক্স অফিসে 16 কোটি টাকা আয় করে নেয়। কারা কারা দাগি সিনেমা দেখেছেন কমেন্টে জানান। আমি চাই না অ্যাকশন, দাগির পরিচয়। এরপর অষ্টম অবস্থানে রয়েছে হাওয়া। বাংলাদেশের ইতিহাসে মাস্টারপিস সিনেমাগুলোর মধ্যে হাওয়া সিনেমা হচ্ছে অন্যতম। এই সিনেমায় অভিনয় করেছে দক্ষ ও দুর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। এই সিনেমায় চঞ্চল চৌধুরী ক্যারিশমেটিক অভিনয় দর্শকদের মনে আলাদা একটি স্থান দখল করে নিয়েছে। এই সিনেমার সাকসেসের পেছনে সাদা সাদা কালা কালা গানটির অবদান অনেক বেশি। 2022 সালের পর থেকে এই গানটি নিয়ে অনেক রিলস এবং ভিডিও আমরা দেখতে পেয়েছি। তাছাড়া সিনেমাটির গল্প, প্রেজেন্টেশন এবং সিনেমাটোগ্রাফি অনেক ভালো ছিল, বিশেষ করে সিনেমার কালার গ্রেডিং। তো যাই হোক, সিনেমাটি বক্স অফিসে আয় করে 16 কোটি টাকা। 7 নম্বর অবস্থানে রয়েছে স্বপ্নের ঠিকানা। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছে সালমান শাহ। তাকে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা নায়ক বলা হয়। সালমান শাহর বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছিল লেডি সুপারস্টার শাবনূর। এই সিনেমাটি 1996 সালে ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। এটি হচ্ছে একটি রোমান্টিক ড্রামা সিনেমা। একটি রোমান্টিক সিনেমা হিসেবে সে সময় দর্শক অনেক বেশি পছন্দ করেছিল এই সিনেমাটি। আর মুক্তি পাওয়ার পরপরই সিনেমাটি বাংলা সিনেমায় একটি নতুন মাইল ফলক যুক্ত করে দেয়। এই সিনেমাটি লাইফ টাইম 19 কোটি টাকা আয় করে এবং তৎকালীন 19 কোটি টাকা মানে বর্তমানে প্রায় 100 কোটি টাকার সমান, যেটা শাকিব খানের কোনো সিনেমা এখনো পর্যন্ত যেতে পারে। দারুণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে লাইভ ক্রিকেট, ফুটবল আর টেনিস উপভোগ করতে পারবেন। আর ভবিষ্যৎবাণী করে জিতে নিতে পারবেন আইফোন, ল্যাপটপ, এমনকি নগদ টাকা। এখানে আছে ক্র্যাশ, কিস্টাল, আন্ডার এন্ড ওভার সহ অনেক মজার গেম। আর এগুলো জেতার সম্ভাবনা অনেক বেশি। সাইন আপের সময় আমাদের প্রোমো কোড চ্যানন ব্যবহার করলে প্রথম জমাতে পাবেন 24,000 টাকা পর্যন্ত বোনাস। এখানে জমা কিংবা উত্তোলন করা যায় বিকাশ, ব্যাংক, পেপাল কিংবা ক্রিপ্টোতে। এখানে 24 গ্রাহক সহায়তা রয়েছে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক রয়েছে, সেখানে ক্লিক করুন আর চ্যানন কোডটা ব্যবহার করতে ভুলবেন না। নাম্বার 6 আম্মা জান। বাংলাদেশের ইতিহাসের 6 নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে মান্নার আম্মা জান। এই সিনেমায় অভিনয় করেছে বাংলার কিংবদন্তি নায়ক মান্না। বাংলার ইতিহাসের ক্লাসিক সিনেমাগুলির মধ্যে অন্যতম সেরা সিনেমা হচ্ছে আম্মা জান। এটি হচ্ছে মান্নার ক্যারিয়ারের সব থেকে সেরা সিনেমাগুলির মধ্যে একটি। মজার ব্যাপারটি হচ্ছে এই সিনেমাটির প্রডিউসার ছিল ডিপজল এবং তৎকালীন সিনেমাটির বাজেট ছিল প্রায় 1 কোটি টাকা। 1999 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করেছিল 20 কোটি টাকা। আর এই সিনেমার পরপরই বাংলা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হয় শাকিব খানের। 1999 সালের 20 কোটি টাকা বর্তমানে প্রায় 150 কোটি টাকার মতো। মজার ব্যাপারটি হচ্ছে এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগে এটি প্রি কালেকশন করেছিল 1 কোটি টাকার মতো। নাম্বার 5 বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমাটি মুক্তি পায় 1989 সালে। আপনাদের বাপ চাচাদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে বেদের মেয়ে সিনেমা কি হিট ছিল। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিল ইলিয়াস কাঞ্চন। এটি হচ্ছে একটি রোমান্টিক ফোক ফ্যান্টাসি সিনেমা। সত্যি বলতে এটি হচ্ছে বাংলার ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। 1989 সালে এই সিনেমাটি 25 কোটি টাকা আয় করে নিয়েছিল। মানে সে সময় বলিউডের এক একটি সিনেমা 1 কোটি টাকা করে আয় করত, আর সে সময় বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা 25 কোটি টাকা আয় করেছে। 1989 সালের 25 কোটি বর্তমানে 360 কোটি টাকার বেশি। তো আনঅফিশিয়ালি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। তাছাড়া 2023 সাল পর্যন্ত এটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সিনেমাটির ক্রেজ তৎকালীন সময়ে এত বেশি ছিল যে এই সিনেমাটি দেখতে একজন প্রেগনেন্ট মহিলা হলে গিয়েছিল এবং সেখানেই বাচ্চা প্রসব করেছিল। শুধুমাত্র এই সিনেমার মিউজিক বিক্রি করে পরিচালক আয় করেছিল তৎকালীন 1 কোটি টাকা, যেটা বলিউডের অনেক সিনেমা তৎকালীন আয় করতে পারতো না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে।
বন্ধুরা আমরা এ ধরনের যে বিজ্ঞাপনই দিই না কেন আপনারা কোনোভাবে এগুলো ব্যবহার করবেন না, আপনারা শুধুমাত্র এগুলো ইগনোর করে যাবেন। আসলে বাংলা ভাষায় রেভিনিউর পরিমাণ অনেক কম, তাছাড়া আমাদের ক্যাটাগরিতে তেমন একটা স্পন্সর পাওয়া যায় না, তো সব মিলে প্রোডাকশন কস্টের জন্য আমাদের এই ধরনের বিজ্ঞাপন দিতে হয়। বলতে পারেন এক প্রকার চ্যানেল টিকিয়ে রাখার জন্য এ ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকি, কারণ অনেক খরচ রয়েছে। তো আপনারা জাস্ট বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবেন। 4 নম্বর অবস্থানে রয়েছে শাকিব খানের রাজকুমার। শাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিনেমা। এই সিনেমাটিতে শাকিব খান প্রথমবারের মতো হলিউডের কোনো অ্যাক্ট্রেসের সাথে অভিনয় করে। এই সিনেমাটির গল্প এবং মেকিং অনেক ভালো ছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2024 সালে এবং সিনেমাটি বক্স অফিসে 27 কোটি টাকা আয় করে নেয়। নাম্বার 10 প্রিয়তমা। বন্ধুরা প্রিয়তমা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের একটি কামব্যাক সিনেমা। বলতে গেলে এই সিনেমাটি শাকিব খানের একটি টার্নিং পয়েন্ট, যার পর থেকে শাকিব খান যে সিনেমায় করছে হিট হচ্ছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রিকে একটি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। এই সিনেমার শেষের দৃশ্যে শাকিব খানের অভিনয় মানুষকে কাঁদিয়েছে। এটি হচ্ছে 2023 সালের সেরা সিনেমা এবং সিনেমাটি লাইফ টাইম আয় করে 42 কোটি টাকা। এরই সাথে সিনেমাটি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। নাম্বার 2 তুফান। প্রিয়তমার পর তুফান সিনেমা দিয়ে শাকিব খান অডিয়েন্সকে চমকে দেয়। এই সিনেমাটি পরিচালনা করেছে জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাফি। এই সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার লুকে এমন ভাবে প্রেজেন্ট করা হয় যা এর আগে কোনো ডিরেক্টর করে দেখাতে পারেনি। শাকিব খানের নতুন লুক, গ্যাংস্টার স্টোরি, নেক্সট লেভেলের সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে এই সিনেমাটি সব ক্যাটাগরির মানুষ অনেক পছন্দ করেছিল। বিশেষ করে তুফান সিনেমার 2টি গান সবসময় বিয়ে বাড়ির জন্মদিনে শোনা যায়। তুফান সিনেমার 2টি গান এপার বাংলা ওপার বাংলা 2 জায়গাতে ভাইরাল হয়। এই সিনেমাটি 2024 সালের সেরা সিনেমা এবং লাইফ টাইম সিনেমাটি 56 কোটি টাকা আয় করে নেয়। এই পরিমাণ টাকা আয় করে সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয়। নাম্বার 1 বরবাদ। এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বরবাদ। 2025 সালে মুক্তি পাওয়া এটি একটি অসাধারণ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছে মেহেদী হাসান হৃদয়। এই সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি ইধিকা পল এবং যিশু সেন অভিনয় করেছে। এই সিনেমাটি বাংলাদেশের 150টি হলের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি সিনেমা হল এবং মধ্যপ্রাচ্যে মুক্তি পায়। মজার ব্যাপারটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে এই সিনেমাটি দেখানো হয়েছে। সিনেমাটি প্রথম 11 দিনে 37 কোটি টাকা আয় করে নিয়েছিল। সিনেমাটির বাজেট ছিল 15 কোটি টাকা এবং সিনেমাটি লাইফ টাইম আয় করে 75 কোটি টাকা। 75 কোটি টাকা আয় করে এটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয়। বন্ধুরা বর্তমানে যেহেতু তাণ্ডব সিনেমা হলে চলছে তাই এটির অ্যাকচুয়াল আয়ের হিসাব এখনো পর্যন্ত আসেনি, তবে বিভিন্ন রিপোর্ট বলছে এই সিনেমাটি মাত্র 5 দিনে 10 কোটি টাকা আয় করে নিয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সিনেমাটিও অন্য সকল সিনেমার রেকর্ড ভেঙে দিবে। তো বন্ধুরা এই তালিকার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার। কথাটি প্রথমেই বলেছিলাম যে তাণ্ডব কোথায় গেল, তো তাণ্ডবে এখনো চলছে কাউন্ট এখনো শেষ হয়নি। মানে তুফান কিন্তু তুফান তো ছিল না, তুফানটা কিন্তু রেকর্ড হয়তো তুফানের যে ক্রেজটা আনতে পারবে কি বরবাদ। ও লাস্ট এটা বরবাদ ছিল। হ্যাঁ তো প্রিয়তমার থেকে শুরু হয়েছে। তো অ্যাকচুয়ালি বরবাদ, প্রিয়তমা আর এটা হচ্ছে কি রাজকুমারটা তো ভালোই ফেমাস হয়েছিল, কিন্তু ফেমাসে বলতে গেলে যদি একটু লেভেলের ফেমাস যদি হতে চায় তাহলে প্রিয়তমার থেকেই শুরু হয়েছিল। একদম প্রিয়তমার থেকে কামব্যাক শুরু হয়েছে। আর তুফানেও কিন্তু লেভেলের কামিয়েছে, মানে 4টে মুভি জোস। বরবাদ তো কামিয়ে দিয়েছে লেভেলের কামানো। তো একটা কথা দেখা যাক যে কি মুভিটার নাম কি হয়, সারপ্রাইজ কি হয় সেটা তোমাদের সামনে নিয়ে চলে আসবো। কোন মুভি? দরদ তো লাস্টটা কি জানা এই রিসেন্টলি বেরিয়েছে। দরদও আছে এর মধ্যে, দরদ তো আছে, মানে এটা তেমন। হ্যাঁ লাস্টেরটা হচ্ছে তাণ্ডব। তাণ্ডবটাই আমার মনে থাকে না, বারবার ভুলে যায় কি কারণে। মানে মুভির নামগুলো সেই যা করে মুভির মধ্যে সেই অনুযায়ী নাম দেয়া হয়। মানে এই তাণ্ডবটা আমি খালি শুধুই ভুলে যাই যে কি নামটা, আমি কিভাবে মনে রাখ, একটা হিন্ট দিয়ে কিছু একটা মনে রাখতে হবে না, ভুলেই যাচ্ছি বাবা। তো তাণ্ডবটা কতটা কাঁপাবে তাণ্ডব মানুষের মধ্যে, মানুষকে তাণ্ডব করতে বাধ্য তো আমি মনে করি ভালোই কামাবে, রেকর্ড ভেঙে দিতেও পারে। বেদের মেয়ে জ্যোৎস্নার একটা স্পেশাল নিউজ শুনতে পারলাম যে বাচ্চা হবে, তখন গেছে সে মুভি দেখতে। হ্যাঁ মানে এইটা তো হয় না, মানে কিউরিওসিটি, মানে আগেকার আমলে বুঝতেই পারছিস তখন তো সবকিছু বোঝা যেত না কবে বেবি হবে, এরকম একটা বিষয়।
তো কোনো ব্যাপার না, অবস্থায় জোশ হ্যাঁ। তো অনেকে হয় মা বাবা মরে যায়, অনেকে খেলা দেখতে যায়, অনেক অনেক কাহিনী হয়, মানে ধর মা বাবা মরে গেছে অনেক সময় আবেগে, এখন তো বুঝতে হবে জিনিসগুলো, মানে কিভাবে বোঝাবো, মেনে নিতে হবে বিষয়টা। তাও বেদের মেয়ে জ্যোৎস্নার যে ক্রেজ ছিল সেটা দেখেই অবাক আমরা। হ্যাঁ সত্যি মানে মানুষ কতটা ভালোবাসা দিয়েছে। হ্যাঁ। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন তো সেটাও কমেন্টে জানিয়ে দিও। শাকিব খানের কোন মুভিটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে। হ্যাঁ লিস্টের মধ্যে হচ্ছে আফরান নিশো আর শাকিব খান দুইজনে আছে, তার মধ্যে তো আর তেমন দেখলাম না। আর বেদের মেয়ে, হ্যাঁ বেদের মেয়ে জ্যোৎস্না মানে আলাদা আলাদা আলাদা, যে জ্যোৎস্না তো অবশ্যই আছে, কিন্তু শাকিব খানের সবথেকে বেশি মুভি আছে এখানে, তাই বললাম যে শাকিব খানের কোনটা পছন্দ। অবশ্যই আমি বলতে চাচ্ছি যে এখানে শাকিব খান আর আফরান নিশো ছাড়া কাউকে দেখতে পেলাম না, মানে এটা আরেকটা এক্সট্রা কেউ কাঞ্চন আছে, মানে হচ্ছে একটা মুভি দেখিয়েছে, মানে আপাতত রিসেন্টলি কথা বলছি, আমি পুরনো কথা ধরছেন, তাহলে তো আমিও তো অন্য কোনো নাম ধরতে পারতাম, মানে রিসেন্টলি কথা বেশি ভালো লেগেছে কমেন্ট, মানে এই দুটো নায়ক বাদে আমি নায়ক বাদে আর দেখছি না বাংলাদেশের মধ্যে, যেমন আমাদের দেশের রাজ্যের মধ্যে দেব আর জিৎ, আর তাকে কাউকে দেখতে পাচ্ছিস তেমন একটা বিষয়, কিন্তু যদি ইন্ডিয়ার মধ্যে চাও তাহলে তো লেভেলের আর্টিস্ট হয়েছে, তাদের এক একজনের 300-400 কোটি টাকা করে নেয়। তো আমি ভাবি যে একটা মুভিতে মানুষ 100 কোটি কামাচ্ছে আর একজনই 300-400 কোটি টাকা নিয়ে নিচ্ছে, ভাই ভাবলে কেমন লাগে, মানে একজন 300-400 কোটি টাকা নিচ্ছে একাই, ভাই বাকি টাকা কি করছে, আর বাকি টাকা তো আরো কামাচ্ছে, যদি 2000 কোটি টাকা কামায় তাহলে তো বহু। তুই পুষ্পা 2-তে প্রায় নিয়েছে তোমার আল্লু অর্জুন 300 কোটি টাকা নিয়েছে একাই, তাহলে ভাব মানে কি বলবো, মানে টাকা কি জিনিস মানুষের। আল্লু অর্জুন কোথায় ছিল, কোথায় চলে গেল, তুই শাকিব খানের কথা বল, কোথায় ছিল, কোথায়, এই যে 23 সাল এই যা কাঁপাচ্ছে, এরপরে যে ইন্টারন্যাশনাল কাঁপাবেই, এইবার শাকিব খান কি করতে চলেছে কারোই আইডিয়া নেই। দরদটাও কিন্তু প্যান ইন্ডিয়াও খুব ভালো করেছে, খুব ভালো লেগেছে দরদটাও। অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, বাংলাদেশও এগিয়ে যাক, কারণ বাংলা ইন্ডাস্ট্রি অনেকটা মানুষকে দাবি রেখেছিল কিন্তু আস্তে আস্তে উঠছে, এটাই আমার খুব ভালো লাগলো। বাংলাদেশে কিন্তু অনেক ফুল ফোকাস দিচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল তেমন ফোকাস দেখতে পাচ্ছে না। সত্যি বাংলাদেশের মুভিটাই এখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নাটক এগিয়ে ছিল কিন্তু এখন মুভি তো লেভেলের ক্রেজ, আমরা নিজেরাই বলছি ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশে প্রচুর ডেভেলপ হচ্ছে মুভির দিক থেকে। তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, এরকম ভালোবাসা দিতে থাকো, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, টাটা।